আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ছেলে, ছেলেটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়। কি নাম বললাম? ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত ছিলেন তিনি একটি তত্ত্ব দিয়েছেন ইংরেজি ভাষায়। আমি তত্ত্বটি পরিবেশন করলে আপনাদের মগজ সাফ হবে ইনশাআল্লাহ। তিনি বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পড়াশোনা করে এসেছে ব্রিটেনের দেশ থেকে, ইংল্যান্ড থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আর এখান থেকে পড়াশোনা জোরে করে যারা আসে এরা ইংরেজি ভাষার পোকা হয়। কি ভাষার বলা? ইংরেজি ভাষার পোকা হয়। অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, মাতৃভাষাও মাঝে মাঝে তারা ভুলে যায়। এই জন্য উনি একটি তথ্য দিয়েছেন ইংরেজিতে, আমরা একটু বাংলা করে নেব, কারণ আমরা সবাই তো ইংরেজি ভালো বুঝি না, ঠিক কি না? আরবিও ভালো বুঝি না, কারণ সৌদি আরবের দেশের ভাষা। পারস্যের ভাষা বুঝি না, ফার্সি ভাষা, ঠিক কি না? এই জন্য বিভিন্ন ধর্মাবলম্বীদের ভাষা আমাদের একটু রপ্ত করলে মগজ সাফ হবে ইনশাল্লাহ, আমাদের কলিজাও ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের ঘরে আরেকটা ছেলের নাম বলি, তার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। রিসার্চ করে গবেষণা করে যিনি ডক্টরেট উপাধি পেয়েছিলেন, তার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনি আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, I can assure them that Hindustan will become Islamitan in the near future. Make Hindustan into Islamitan is my message to the Indian Muslims. It is the key to the solution of all India's. আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে না? অধিকাংশ ধর্মগ্রন্থ আলগা করলে দেখা যাচ্ছে একটা করেই নাম। আমাদের ধর্মগ্রন্থের এতগুলো নাম দেওয়ার কি দরকার ছিল? তফসিরে কিতাবটির নাম তফসিরে ফি জিলালিল কোরআন, লেখকের নাম আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত কোরআনের মুফাসসির। তিনি তার লিখিত তফসিরে কিতাবে লিখেছেন, আল্লাহ পাক এই জন্য এতগুলো নাম দিলেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে যখন পতিত হবে, কোরআন এক একটা নামের মাধ্যম দিয়ে এক একটা সমস্যার সমাধান করে মুখে হাসি ফোটাবে। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আমি আগে নাম কটা বলি তাহলে বোঝাতে সুবিধা হবে। কোরআনের নাম কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জিকির, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম ফুরকানুল হামিদ। এইভাবে নাম এসেছে 36টির মতো। আল্লাহ পাক বলছেন এক একটা সমস্যার সমাধান আমার আসমানি সেরা কিতাব পৃথিবীতে পাঠিয়েছে। ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, বুদ্ধিজীবীর কাছে যেতে হবে না, বিজ্ঞানীদের কাছে যেতে হবে না, গ্রামের মোড়লের কাছে দুঃখ জানাতে হবে না। আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন যদি ফলো করতে পারো, কোরআনকে যদি বাস্তব জীবনে রূপদান করতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট। কোনদিন আর কারো কাছে বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হবে না, সমস্যা সমাধানের জন্য চোখের পানি ফেলতে হবে না। আমার কোরআন তোমাদের মুখে হাসি ফুটাবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাই শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতেই জানিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাব যেটি লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম সব নবীর আমলে। কিন্তু আমার আখির জামানার পয়গম্বর পৃথিবীর জমিনে যখন আগমন করলো, ও কিতাব আর আসমানে রাখার কোনো প্রয়োজন নাই, আসমানে রাখার কোনো দরকার নাই। তা আমি জিবরিল আমিন মারফতই কোরআন 23 বছর ধরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে হাসি ফুটানোর জন্য
বিপদে মুসিবতে দুঃখের দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আমার কোরআন জিবরিল আমিন মারফত পয়গম্বরের কাছে পাঠিয়েছি। আর পয়গম্বর হলেন চলমান কোরআন, আল্লাহর কোরআন হলো অচলমান। কোরআন যেখানে রাখা হয় ওখানে থাকে না, হেঁটে হেঁটে সলিমুদ্দিন সাহেবের বাড়ি থেকে আব্দুল করিমের বাড়ি যায়, আব্দুর রহমানের বাড়ি থেকে আব্দুল মোমিনের বাড়ি যায় কোরআন হেঁটে হেঁটে। আমরা যেমন হেঁটে চলে যাই তো এখান থেকে অনেক বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় কোরআন হাঁটাচলা করে। কোরআন হলো অচলমান, যেখানে রাখবেন সেখানে থাকবে। কোরআন চলে না, কিন্তু চলমান কোরআন আল্লাহ পৃথিবীতে একটি পাঠিয়েছিলেন, তার নাম হলো সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন শাফিয়াল মুজনাবিন রাহিতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দুল হাসানুল হুসাইন আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে তত্ত্বকট করে দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে বর্তমান ৪৫০০০-এর মতো ধর্মাবলম্বীর বসবাস। কত হাজার? ৪৫০০০ ধর্মাবলম্বীর বসবাস। এই ৪৫০০০ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না, নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম পৃথিবীতে চালু আছে। ঠিক বলো না ভুল বলো? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না, এই জন্য নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এভাবে ধর্ম পৃথিবীতে চালু আছে। কারবা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারবা নাম বুদ্ধদেব, কারবা নাম চৈতন্যদেব, কারবা নাম গুরু নানক, কারবা নাম মহাবীর, কারবা আচার্য কেশবচন্দ্র, কারবা নাম মোজেস, কারবা নাম যিশু, কারবা নাম সক্রেটিস, কারবা নাম বালক ব্রহ্মচারী, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিশ্ববাসী, এই এত ধর্ম পৃথিবীতে প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে। এখানে সমস্ত ধর্মীয় নেতার ভিতরে কে সেরা, কে সব থেকে ভালো, কার চরিত্র আখলাক পৃথিবীতে সব থেকে উত্তম, যদি তোমরা এক এক করে যাচাই করতে চাও ধর্মীয় নেতাদের, তাহলে 2 দিন 4 দিন কোন নেতার পিছনে ঘুরলে কিন্তু তোমরা তার ভালো মন্দ যাচাই করতে পারবে না। 2-4 দিন একটা লোকের পিছনে যদি ঘোরেন, ও তার ভালো আদর্শটা দেখাবে। 2 মাস 4 মাস যখন তার পাশে পাশে থাকবেন, কাছে কাছে থাকবেন, দেখবেন তার আসল রূপটা কিন্তু 2-4 মাস থাকলে বেরিয়ে পড়বে। মিথ্যা কথা বলে কিনা, চুরি টুরি করে কিনা, গালিগালাজ করে কিনা, পরের অর্থ আত্মসাৎ করে কিনা, গরিবের তিমের হক ফাঁকি দিয়ে খায় কিনা, বিধবার দরজার করা রাত 1:30টায় নাড়া দিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে যায় কিনা, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানায় কিনা, অর্থের লোভে পড়ে, টাকার লোভে পড়ে সুবারি কিলারি করে এভাবে মানুষের প্রাণ নাশ বর্তমানে করছে না। একটা মানুষের সঙ্গে 2-4 দিন যদি থাকেন, ওর আসল রূপ কিন্তু দেখতে পাবেন না। কিন্তু যদি 2-4 মাস একটা লোকের পিছনে ঘোরেন, দেখবেন তার প্রকৃত আসল রূপ, তার আদর্শ ব্যবহারটা কি আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে। প্রত্যেকটি ধর্মীয় নেতার পিছনে যদি 4 মাস করে ঘোরেন, কে ভালো নেতা নির্বাচন করার জন্য, যাচাই করার জন্য বুড়ো হয়ে মরে যেতে হবে, ভালো নেতা নির্বাচন করা সম্ভব হবে না। কারণ 4,500 মানুষকে ভালো কোনটা, এদের ভিতরে কোনটা ভালো কোনটা মন্দ, এটা যাচাই করতে গেলে একটু সময় লম্বা লাগবে না? আল্লাহ বলেন অত সময় তোমাদের দুনিয়ায় বেঁচে থাকার সময় দেব না। আদম নবীর জমানা হলে 1000 বছর বাঁচার সুযোগ পেতে, নূহ নবীর জমানা হলে 1450 বছর বাঁচার সুযোগ পেতে, মুসা নবীর জমানা হলে 400-450 বছর বেঁচে থাকার সুযোগ পেতে, আমি আখেরি জমানার পয়গম্বর উম্মতদের গড় হায়াত করেছি 60। কত? 60। কেউ যদি 65 বাঁচে একজন 95 মরবে, কেউ যদি 70 বাঁচে একজন 85 মারবে।
দুইজনের গড় হলো 60 করে 120। একজন যদি 5 বছর 60 জায়গায় 65 বাসে, একজনকে 55 আল্লাহ তুলে নেবেন, মানে গড় 60। দুনিয়ার মানুষ যদি জানতে পারতো আমার 5 বছর কেটে নেছে সলিমউদ্দিন চাচা, উনি বাঁচবে 65, আমি বাঁচবো 55, ঝামেলা হবে না? হবে না? শুধু বলবে আমার বয়স ফিরিয়ে দে, এ বলবে না? বলবে না? আমার বয়স তোরে দেব কেন, কি জন্য দেব, ঝামেলা হবে কিনা? আল্লাহ এই জন্য কোরআন পাকে তথ্যকট করে বলছেন ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লাতাকতাসিমুন। চিল্লাই বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন হাবিব নিশ্চয় আপনারও মরণ হবে। পয়গম্বর বলছেন সৃষ্টির ভিতরে সেরা যিনি, তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনেই তত্ত্ব কোট করে দিয়েছেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি। আপনার সমতুল্য কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। আপনি হলেন বিরল প্রকৃতির বান্দা, এই জন্য আমি আল্লাহ পাক আপনাকে সেরার মর্যাদা দিয়েছি। সেই পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু এমনি এমনি সেরা না, কিছু গুণটুন আছে, নমুনা কিছু আছে। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ যে সেরা, তার একটি মর্যাদা দেব। সম্ভবত আমার আগের বক্তা জাহাঙ্গীর সাহেব বলছিলেন যে আজকে রজব মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দিয়েছে। গত শুক্রবারের দিন রজবের 27 তারিখ ছিল, শনিবার 28, আজকের কি বার? আজ রবিবার। আজ 29, আরবি মাস 29 হয় আর 30 হয়। আরবি মাস কিন্তু 31 হয় না। আবার ফেব্রুয়ারি মাস মাঝে মাঝে 28 হয়, আরবিতে এই রকম হয় না। আবার দেখবেন জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস 32 হয়। এ ঠিক বলা না ভুল বলা? দেখবেন জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস 32 হয়, কিন্তু আরবি মাস 29 আর 30 এই দুটি হয়। এই জন্য আজকের রাতটা 29 দিন, গত রাত মানে আল্লাহ পাক এই জমাদুল সানি মাস আজকের দিন পর্যন্ত শেষ করে রাতের বেলা নতুন মাসের চাঁদ দেখিয়ে দিয়েছেন। আরবিতে রাত আগে আসে, বাংলায় দিন আগে আসে। যেই সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, আল্লাহ নতুন চাঁদ উদয় করে। নতুন চাঁদ উদয় হলে নতুন মাসের শুভ সূচনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর যে সেরা, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তিত্ব পয়গম্বরের ধারে পাশে ঘিসতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। তার একটা নমুনা হলো এই মাসের 26 তারিখের দিন গত রাত এই যে রজবের চাঁদ উদয় হয়েছে, এই রজবের চাঁদের 26 তারিখের দিন গত রাত আল্লাহ পাক পয়গম্বর 13 বছর ধরে মক্কা নগরীতে কলেমার কথা, ইসলামের কথা, আল্লাহর কোরআনের হুকুমের কথা মক্কার মানুষের কাছে বলার কারণে মক্কাবাসীরা তার চরম শত্রু হয়ে গেল। বিশ্ব নবীকে পাগল বলল, বিশ্ব নবীকে রাখাল বলল, বিশ্ব নবীকে হাটখুড়ো বলল, বিশ্ব নবীকে নির্বংশ বলল। এইভাবে বিভিন্ন অপরাধ, আল্লাহ নবীকে মূর্খ বলল, কত রকমের অপরাধমূলক বক্তব্য নবীর কাছে রাখলো। রাসূল বলছেন আল্লাহ ওরা যত বলে বলুক, আমি যেন অধৈর্য প্রকাশ না করি, আপনার কলেমার কথা, দিনের কথা বলতে আমি যেন পিছপা না হই। ওরা যত গালি দেয় দিক, যত পাগল বলে বলে, যত রাখাল বলে বলে, যত মূর্খ বলে বলে, আল্লাহ আমি যেন আপনার দিনের কথা বলতে পিছপা না হই, আমি যেন না বলি। আমার একটু ধৈর্য ধরা তৌফিক দেবেন। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আমি আল্লাহ অচিরে তাদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহান। নবী 13 বছর মার খেয়েছে মক্কা নগরীতে। ক বছর? 40 বছর বয়স থেকে নিয়ে 53, এই 13 বছর মার খেয়েছেন। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সোনার বরণ দেহটা
পৃথিবীতে দুইজন ব্যক্তি বিশ্ব সুন্দর হয়ে পুরুষদের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন। একজনের নাম ইয়াকুব নবীর বেটা হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআনের 12 পারায় তার লম্বা জীবনী আল্লাহ কোট করে দিয়েছেন। যত পয়গম্বরদের জীবনী কোরআনের ভিতরে এসেছে সব থেকে লম্বা জীবনী ইউসুফ নবীর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মতো অত লম্বা জীবনী কোনো পয়গম্বরের নাই। যদিও কোরআনে 25 জন পয়গম্বরের জীবনী কোট করা আছে। কজন বললাম? 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। শুধু পয়গম্বরদের জীবনী কোট করে আল্লাহ ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক কিছু ওলিদের জীবনীও কোরআনের ভিতরে কোট করে দিয়ে দিয়েছেন। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু নতুন নতুন দলমত পথের আবির্ভাব হয়েছে। তারা ওলিয়া উলিয়ার কথা বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, আমল দিতে চায় না। আমার ভাইরা তারা ওলিয়া উলিয়ার কথা বলে একে অপরের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসে, চোখে মিটকি মারামারি করে, বলে হুজুর এবার পাগলামি শুরু করেছে। আসলে কোরআন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাই, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তারা পড়ে নাই। এই জন্য ওলির কথা বললে তাদের যেন গায়ে অ্যালার্জি হয়। আল্লাহ কোরআনে নবীর জীবনী যেমন কোট করেছেন, ওলিদের জীবনীও কোরআনে কোট করেছেন। কোরআনে যদি কোনো ওলিদের জীবনী কোট করা থাকে, এই জীবনী আমাদের লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? এই জীবনী লাগবে। একজন ওলির নাম আপনাদের কাছে বলি, বিশ্ববিখ্যাত ওলি, নাম হলো তার লোকমান হাকিম। অধিকাংশ মুফাসসিরদের মতে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, যত তাফসীরের কিতাব আছে অধিকাংশ তাফসীরের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক শুধু পয়গম্বরদের জীবনী দিয়ে কোরআন ভরেন নাই, কিছু ওলিদের জীবনী কোরআনে ভরে দিয়েছেন। পয়গম্বরদের জীবনী আমাদের আমল করার জন্য যেমন লাগবে, ওলিদের জীবনীও আমল করার জন্য তেমন লাগবে। আল্লাহ লোকমান হাকিমের বক্তব্য তার ছেলের কাছে বলছে, ছেলেরে ভাব পরিস্থিতি ভালো না, আল্লাহ বোধহয় ডাক দেবেন, চলে যাব। আল্লাহওয়ালা মানুষেরা মরণের আভাস ইঙ্গিত একটু পায় না, পায় না, এই পায় না, পায় না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন, আল্লাহ আমার ইন্তেকাল করবে শুক্রবারের দিন, আল্লাহ তোমার ইন্তেকাল করাবেন শুক্রবারের দিন। বেঁচে থাকতে এই তথ্যটা দেওয়া কি চারটেখানি ব্যাপার? কি চারটেখানি ব্যাপার? আল্লাহ হুজুর বলছেন, হুজুর আপনি আমার সম্পর্কে তথ্য দিলেন, আপনার সম্পর্কে তথ্য দিলেন, যদি শুক্রবার না হয় মঙ্গলবার মরণ হয়, বৃহস্পতিবার যদি হয়, শনিবার যদি হয়, বলছেন আমি জেনে বুঝে বলছি বাবা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কত বড় নিবিড় সম্পর্ক তৈরি করার কারণে আল্লাহ পাক আসমানি ইলহামের মাধ্যম দিয়ে ওলিয়া উলিয়াদের জানান, নবীদেরও জানান। জোরে বলুন সুবহানাল্লাহ। একে আরবি ভাষায় বলা হয় ইলহাম। আমার ভাইরা, ওহিয়ে মতলু, ওহিয়ে গায়ের মতলু। ওহিয়ে মতলু হলো সরাসরি আল্লাহর তরফ থেকে যেটা নবীদের কাছে ওলিদের কাছে জানানো হয়। ওহিয়ে গায়ের মতলু তারে বলা হয় একজনের মাধ্যম দিয়ে আল্লাহর কথা যখন নবীদের কাছে ওলিদের কাছে বর্ণনা করা হয়, একে বলা হয় ওহিয়ে গায়ের মতলু। আল্লাহ সরাসরি কিছু তথ্য নবীদের কাছেও দিয়েছেন, ওলিদের কাছেও দিয়েছেন। তার কারণ হলো ওলিরা রাত জেগে জেগে ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সদা বিছানায় লাথি মেরে রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত যারা এই আল্লাহর জামনদের জন্য যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে, কোরআনের 15 পারার একটি সূরা আল্লাহ কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম?
সূরা বনী ইসরাইল কোরআনের 15 পারা আল্লাহ সূরা বনী ইসরাইল একটি তথ্য কোট করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের আল্লাহর হুকুম ফরজ নামাজ কওয়াক্ত, ফরজ নামাজ কওয়াক্ত। ঘুমিয়ে পড়েছেন সবাই? হ্যাঁ, আপনাদের কণ্ঠের আওয়াজ আজমের কান পর্যন্ত আসছে না। আচ্ছা, আমি কর্তৃপক্ষ যুবকদের চা দিদি বলবো এক কাপ করে, যাতে একটু জবানটা সরে। আমার ভাইরা, শরীয়তে ফরজ হুকুম, আল্লাহর ফরজ হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, নাকি 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোন নামাজ টামাজ আছে বলে মনে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ দুনিয়ায় বাস করি তাই, আল্লাহ নেয়ামত খাই তাই, আল্লাহ দে অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করি তাই, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করি তাই। আল্লাহ বানিয়ে দিয়েছেন নারী জাতি পুরুষের জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, আবার নারীরও জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ পুরুষকে বানিয়ে দিয়েছেন। পুরুষ যদি না বানাতেন একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য থাকতো না। একটা পুরুষ বিহনে একটা পুরুষের জীবনের 1 পয়সা দাম থাকতো না। একটা নারী যদি পাশে এসে না দাঁড়াতো, ঠিক না ভুল? পাগল হয়ে কোথায় ঘুরে বেড়াতাম তার ঠিক নাই। আল্লাহ এই জন্য বলছেন খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া করে দুনিয়ায় তোমাদের পাঠিয়ে দিয়েছি, যাতে পুরুষের জীবনের দুঃখ নিবারণ করবে নারী, নারীর জীবনের দুঃখ নিবারণ করবে পুরুষ, পুরুষের জীবনের সমস্যার সমাধান করবে নারী, নারীর জীবনের সমস্যার সমাধান করবে পুরুষ। এই জন্য আমি জোড়া করে বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তাই নয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন নারীরা, আমি তোমাদের বানিয়েছি পুরুষের গায়ের পোশাক করে। ও পুরুষেরা, তোমরা যেন মর্যাদায় লাফিও না, তোমাদেরও বানিয়েছি নারীর গায়ের পোশাক করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা পুরুষকে যদি বলা হয় একটা হাট খোলা পর্যন্ত যে একটু উলঙ্গ হয়ে যেয়ে আবার ঘুরে আসবেন হেঁটে হেঁটে, কে যাবেন? উলঙ্গ হয়ে কাপড় না পরিয়ে টাটা হাট খোলা পাইকপাড়া পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে আস্তে আস্তে। রাতের বেলা নয়, দিনের বেলা, বেলা 10টা, 10:30, 11টার সময় কেউ যাবে উলঙ্গ হয়ে? আচ্ছা, তারে যদি কাপড় পরিয়ে যেতে বলা হয়, ও যেতে আপত্তি করবে? কাপড় পরিয়ে যদি যেতে বলা হয়? নারী হলো পুরুষের গায়ের কাপড় পোশাক, আবার পুরুষ হলো নারীর গায়ের কাপড় পোশাক। একে অপরকে আল্লাহ অর্ধাঙ্গী করে পৃথিবীতে পাঠিয়েছেন সংসার জীবনের সুখ ভোগের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নেয়ামত অনুদান বিবি বাচ্চা দিয়েছি সংসার জীবনের সুখ ভোগের জন্য। এই জন্য দৈনন্দিন প্রতিদিন আমার দুনিয়ায় বাস করছে বলে, আমার নেয়ামত খাচ্ছে বলে, আমার জমিনের ফসল খেয়ে ক্ষুধা নিবৃত্তি করছে বলে, স্ত্রী জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করছে বলে আমার একটু হুকুম তামিল করো ও আবুদুল্লাহ। আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ হও। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে যত সৃষ্টি বানিয়েছি, তাফসিরে মাফাতুল গায়েব, তাফসিরে মাজিদ, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে বিজালাল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসিরের কিতাবে লেখকেরা লিখেছেন পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য দুনিয়া দেখতে খুব সুন্দর লাগে। এই জন্য আল্লাহ পাক সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। কতটা বললাম? আল্লাহ পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। এই 18,000 সৃষ্টি বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, গন্ডার আছে, ইঁদুর আছে, কুকুর আছে, সাপ আছে, বিড়াল আছে, বিচ্ছু আছে, মাছ আছে, ব্যাঙ আছে, আছে না নাই? সারপোকা আছে, উকুন আছে, সব আল্লাহ সৃষ্টি। আল্লাহ বলেন কোন সৃষ্টিকে আমি ইবাদতের কথা বলি নাই, কেবলমাত্র 2টি সৃষ্টিকে আমি বলেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে বাঘ তোমার নামাজ পড়তে হবে না, ভাল্লুক তোমার রোজা রাখতে হবে না, ও সাপ তোমার ইতিকাফের নিয়ত করে মসজিদের কোণে বসে থাকতে হবে না। আমার কোন ইবাদতের হুকুম তোমাদের করি নাই। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক বলছেন যত সৃষ্টি পৃথিবীতে তোমরা দেখতে পাও, যত সৃষ্টি দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের ভূয়সী প্রশংসা করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা ওরা আমার নামে তসবিহ পড়ে, তোমরা ওটা বুঝতে পারো না, জানতে পারো না। তাই মনে মনে চিন্তা করো, গরু হুম্বা হুম্বা কেন করে, বিড়াল ম্যাও ম্যাও করে কেন, ছাগল কেন প্যাঁ প্যাঁ করে, পাখিরা কিচির মিচির কেন করে, হাঁসেরা এমন করে ফ্যাস ফ্যাস করে কেন ডাকে, মুরগি কটকট করে কেন ডাকে। আসলে ওদের ভাষা ওইটা আমি আল্লাহ দিয়েছি। ওদের 5 পাটি চাল ঘরে নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, ওদের জমিনে ফসল নাই, পুকুরে ওদের মাছ পোষা নাই, তাই বলে না খেয়ে কি মরবে ওরা? ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ, না খাওয়িয়ে কাউরে মারি না, যারা মরে সব খেয়েই মরে, না খেয়ে কেউ মরে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষ তোমাদের জন্য হুকুম করেছে আর একটা সৃষ্টির নাম তার জিন। জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো কাদামাটির তৈরি, ঠিক তো নাকি? মানুষ হলো কাদা মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। আল্লাহ বলছে সব সৃষ্টির ভিতরে এই 2টি সৃষ্টিকে আমি সেরা করে বানিয়েছি পৃথিবীতে, আর ওদের জন্য আমি হুকুম করেছি ইল্লা লিয়াবুদুন। তোমাদের কাজ হলো আমি আল্লাহ আমার ইবাদত বندگی করতে হবে। মুয়াজ্জিন আযান দিলে দুনিয়ার সব কাজে লাথি মারতে হবে, দোকানে শাটার টেনে দিতে হবে, বিবির সঙ্গে প্রেম মহব্বতের গল্প পরিত্যাগ করতে হবে, মসজিদে জামাতে অ্যাটেন্ড হতে হবে। যদি বান্দা না যাও, আল্লাহ বাদে ওই সময় ঘুমিয়ে থাকে, বান্দারে দেখতে পায় না। কি ঘুমিয়ে থাকে তো নাকি? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করে কোনোদিন ঘুমাই না, প্রতিদিন 24 ঘন্টা আমি জেগে থাকি। রাত দুপুরবেলা যদি কোনো বান্দা আমারে ডাকে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কুদরতি কানে তার ডাক শুনি। আল্লাহ বলছেন উদুনি, কোন সমস্যায় যদি পতিত হও, ও আমার নামাজি ইবাদতকারী বান্দা, আল্লাহ নবী বলছেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। পৃথিবীতে যত রকমের প্রশংসা, যত রকমের উপাসনা, যত রকমের তাসবিহ তাহলে আপনি পাঠ করে আল্লাহরে খুশি করেন, সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আজকের মসজিদে আজান শুনলে সলিমউদ্দিন চাচা যায়, আব্দুল করিম দাদা লাঠি নিয়ে খুটখুট করতে যায়, কবে আজরাইল এসে চাবি মোড়া দেবে। তাই সেই ভয়ে দাদা যায়, চাচা যায়, অমুক যায়। আর আমাদের যাদের যুবক ছেলেদের বয়স 30, 35, 40-এর কথা বলে 72 বছরের দাদা এখনো বেঁচে দিয়েছে, আর আমি এখন মরব। দাদার মতো বয়স হোক, তারপর মসজিদ মুখ হব। কালবৈশাখী ঝড় বৈশাখ মাসে মাঝে মাঝে হয় না, হয় না কালবৈশাখী ঝড় আছে। কালবৈশাখী ঝড় যখন হয়, ঈশান কোণে উত্তর পশ্চিম কোণে যখন দেখবেন হাড়ির তলা মতো কালো মেঘ, আর ওই রকম যখন ঝড় হাসে, গাছপালা ডাল টাল সব ভেঙে চুরিয়ে যায় না, যায় না, অনেকে চালও উড়িয়ে টুড়িয়ে যায় না, যায় না। আচ্ছা এই কালবৈশাখীর ঝড় যখন হয়, গাছের পাকা পাতাগুলো থাকে না, পড়িয়ে যায়। আচ্ছা মাঝারি পাতা যেগুলো সে 2-5টা ছেড়ে না, ছেড়ে না। কাঁচা পাতা যেগুলো কচি পাতা এখনো রং পাল্টায়নি, এও ঝড়ে 2-5টা ছিঁড়িয়ে পড়ে না, পড়ে না। আল্লাহ বলছে তুমি চাচার উসল দিচ্ছ কেন, দাদার উসল দিচ্ছ কেন? আমি মরণের কালবৈশাখীর ঝড় যখন দেব, তখন কাঁচা পাকা আর মাঝারি দেখবো না। আমি আল্লাহ পাক শুধু বলবো কোন তোমারও প্রাণ নাশ হবে বাচ্চা বেলায়, তোমারও প্রাণ নাশ হবে যৌবন বয়সে, তোমারও প্রাণ নাশ হবে বার্ধক্যকালে। ইচ্ছা করলে বুড়োরে বাঁচিয়ে রাখবো, তোমার মতো 5 বছরের শিশুরও আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করাবো। সামনে মরে না, মরে না, এমন বাচ্চা মরে না, মরে না। যুবক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ হোঁচট খেয়ে পড়িয়েছে, এই চলচট খেয়ে পড়িয়ে গেল চাচারা ভাই,
যে ধরাধরি করে বলে শিগগির ভ্যান ডাক, বোধহয় হার্ট অ্যাটাক করেছে। গ্রামের হেতুরে ডাক্তার এসে স্টেথোস্কোপের ব্যাখানল কালে দিয়ে টাকার মতো মেশিনটা বুকে ধরে বলছে ডেথ। কি বলছে? ডেথ মানে বাঁশ কাটো, টাটা বাজার থেকে কিংবা পাইকপাড়া থেকে কাপড়ের কাপড় কিনে আনো নাকি। তাহলে যুবক মানুষ 1 সপ্তাহ আগে ডাক্তার দেখে এসেছে কলকাতা থেকে, 1,500 টাকা ফি দিয়ে চেক আপ করে এসেছে শরীর। ডাক্তার বলল আপনার শরীরে কোনো রোগ বেমারি কিচ্ছু নাই, আপনি সুস্থ সবল, সুস্থ আছেন, আগামী তো সুস্থ বাঁচবেন। পৃথিবীর বিজ্ঞানীরা অনেক তথ্য এখনো পর্যন্ত দিতে পারেনি, যেটা আল্লাহ 1450 বছর আগে কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভালো মানুষও মরে না, মরে না, ভালো মানুষও মরে। রাতের বেলা অনেক মানুষ ঘুমিয়ে পড়ে, সকালবেলা 8টা বেজে গেছে, দরজা খোলে না, দরজায় ঘা দিয়ে বলছে ভাই দরজা খোল, আব্বা দরজা খোলো, দরজা আর খোলে না। দরজার হাঁক ভেঙে ফেলে ঠেলা দিয়ে বাইরের থেকে দেখে চাচা পটল তুলেছে। ঠিক না ভুল? ঘুমের ঘরে কখন মরণ হয়েছে বাড়ির আপনজন আত্মীয় স্বজন কেউ খবরও রাখে না। হারে আল্লাহারে আমার ভাইরা, একটু মনে মনে চিন্তা ভাবনা করেন। আমি অধম একটা কথা না বলে পাচ্ছি না। আল্লাহ আমাকে কঠিন রোগে আক্রান্ত করে রেখেছিলেন 4 বছর। আমার নিজেরও 100% বিশ্বাস ছিল বাঁচব না, কঠিন রোগে আক্রান্ত ছিলাম। গ্রামের 98% মানুষের ধারণা ছিল, 100-র ভিতরে 98% মানুষের ধারণা ছিল আমি বাঁচব না। কারণ একদিন বাদ একদিন আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে কলকাতায় 3.5 বছর। কতদিন? 3.5 বছর ধরে একদিন বাদ একদিন কলকাতায় দৌড়তে হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চেপে ডায়ালিসিস করে বাড়ি ফিরতে 9.5 ঘন্টার মতো সময় লেগেছে। ও ডায়ালিসিস করে যখন বাড়ি আসতো, এক পা হাঁটার ক্ষমতা ছিল না, পাজা করে দোলা করে নিয়ে বেডে তোলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরের যাত্রীকে আপনাদের মতো হাজার হাজার মানুষ দোয়ার কারণে, চোখের পানি ফেলার কারণে আল্লাহ পাক অধমকে কবরের যাত্রীকে উঠে এখন চেয়ারে বসিয়েছেন। আল্লাহ সব পারে না, পারে না। আল্লাহ যতদিন অধমকে হায়াতে রাখবেন, আল্লাহর কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। তিনি যে কোরআনে বলেছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, আমি যারে হেদায়েত দান করি কোন ব্যক্তি তারে গোমরাহ বানাতে পারে না। আবার আমি আল্লাহ যারে গোমরাহ বানিয়ে রাখি, হাজার আলেম ওলামা পীর সাহেবরাও তারে ইসলাম শরীয়তের সুপথ দেখাতে পারবে না। একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, পৃথিবীতে সবথেকে বড় নামি দামি আলেম ছিলেন কে? তার মতো বড় আলেম পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, ভবিষ্যতও নেবে না। যিনি ছিলেন সব থেকে দামি আলেম, যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে এই পৃথিবীতে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতও হবে না। ইনি হলেন পৃথিবীতে সব থেকে সেরা বক্তা, সেরা আলেম, সেরা জ্ঞানী। এই লোকটার নাম কি একটু বলুন? এতটা তথ্য দিলাম তা বুঝতে পারেননি? ইনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহ তনয়, মামিনার নয়নের মণি, যার নাম আল্লাহ নিজেই কোট করে রেখেছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও বিশ্ববাসী, এক একটা নেতার পিছনে 4 মাস ঘুরে তার আদর্শ দেখতে দেখতে তুমি বুড়ো হয়ে মারা যাবে। এই জন্য তোমাদের নেতা নির্বাচনের জন্য কোন নেতার পেছনে 2-4 মাস 6 মাস ঘুরতে হবে না। আমার সত্য কোরআনে নাম কোট করে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি নেতা নির্বাচনের সুবিধা হবে। তার নাম কোট করে দিলাম। রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়, বাবা রামদেবও নয়।
বর্তমান ভারতের 80 কোটির মতো মানুষ বাবা রামদেবকে ভগবানের অবতার, কলির কলকির মর্যাদা দিয়ে চলেছে। এই যুগে, এই 21 শতাব্দীর যুগে হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো যুগে যুগে অবতার পৃথিবীতে আসে, যুগে যুগে অবতারের আগমন হয়। তো আগে ছিল বালক ব্রহ্মচারী, এখন আবার হয়েছে বাবা রামদেব, এরপরে আবার কি আসবে তা ঠিক নাই। আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, মহামানবদের শেষ করে একজনকে পাঠালাম, যার নাম আমার কোরআনে কোট করে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নাম কোট করে দিয়ে সেরা বানান নাই, তার যে মর্যাদা আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত নামি দামি ব্যক্তিত্ব পৃথিবীতে আছে আগামীতে আসবে, নবীর সমান কেউ হতে পারবে না। তার কারণ হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে আমার মাবুদের চেহারা দর্শন করেছেন, একদিন, দুদিন, 3 দিন নয়। মেরাজের রজনীটা আল্লাহ গাডার টানলে যেমন লম্বা হয়, চাম গাডার টানলে লম্বা হয় না, এই চাম গাডার টানলে যেমন লম্বা হয়, আল্লাহ পাক একটা রাত গাডারের মতো টেনে লম্বা করে দিলেন। 27 বছরের লম্বা মেয়াদ। কতটা বলা? 27 বছর যত ঘন্টা হয়, দিন রাত 24 ঘন্টায় একদিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, এইভাবে 27 বছর লম্বা করলে যত ঘন্টা হয়, আমার নবীকে আল্লাহ পাক সামনে বসিয়ে নিয়ে সিরাতের কিতাব এসেছে আল্লাহর পয়গম্বর এমন সামনাসামনি বসেছিলেন, একটা ধনুক বেকালে তলাটা যতটা দূরত্ব হয়, নবী আর আল্লাহর বসাটা এইরকম সামনাসামনি ছিল। আল্লাহর পয়গম্বর 13 বছরের ঘাত প্রতিঘাত, দুঃখ দুর্দশা আল্লাহর চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করতে শুরু করলেন। আল্লাহ বলেন, হাবিব যত পারো দেখে নাও আমার নুরানি চেহারা, যে চেহারার আলো পৃথিবীতে পড়লে পৃথিবী পর্যন্ত ধূলিসাৎ হয়ে যায়। এখনো আপনি মাদানের দেশে গেলে দেখতে পাবেন একটা পাহাড় শর্মা হয়ে গেছে আল্লাহ নূরে তাজলির চেহারায়। এই পাহাড়টির নাম হলো কোহে তুর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা বলল, রব্বি আরিনি, ও আল্লাহ তোমার সঙ্গে আমার প্রেম, মহব্বত, ভালোবাসা এই তুর পাহাড়ে আসলেই তৈরি হয়, বাড়ি গেলে তো আর হয় না। এই জন্য আবার কবে আসবো সমস্যার সমাধানের জন্য, সেদিন আবার তোমার সঙ্গে কথা হবে। কথায় কথায় এই প্রেম ভালোবাসা গাঢ়তর হয় না। আমার একটা দিন একটু দেখা দাও। দুনিয়ার নারী পুরুষ যেমন প্রেম প্রীতি তৈরি করে, মাঝে মাঝে বটতলায়, তেঁতুল তলায়, আমরা তলাও দেখা করে। ঝিনকা ছেলেরা মেয়েরা ভালো, এদের নামে বদনাম দেব না। মাঝে মাঝে টেলিফোনে কথা হলে মনের তুষের আগুন নেবে না, একটু বটতলায় আয়, আমরা তলায় আয়, তেঁতুল তলায় আয়, একটু চারি চক্ষের মিলন ঘটাই। তোর ঠোঁটটা আমি একটু কামড়াই, আমার ঠোঁটটা তুই একটু কামড়াইস, নাকের মাথায় একটু কামড় দিয়ে দেই, চোখটা একটু চুম্বন দিয়ে দেই। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই প্রেম প্রীতি ভালোবাসা পৃথিবী এখন তৈরি হয়েছে, ব্যভিচারের কারখানা স্রোত চলছে কেবলমাত্র মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? এই মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে ব্যভিচারের বন্যার স্রোত বইছে। আর এই মেশিনটা বানিয়ে দিয়েছে বিজ্ঞানীরা। ভালো কাজে যতটা ব্যবহার না করি, তার থেকে অপরাধমূলক কাজে, খারাপ কাজে আমরা বেশি বেশি ব্যবহার করি না। এখন তো ফটোওয়ালা মোবাইলও বেরিয়ে, টাচ করলেই মনের মানুষ। ঠিক বললাম না ভুল বললাম? একটু আঙুলের স্পর্শ দিলেই মনের মানুষ, মানে যার সঙ্গে যার ভাব, অন্তত দেখা করাটাই তার লাভ। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসা বলেন, আল্লাহ তোমার সঙ্গে টেলিফোনে কথা হয়, কিন্তু তুমি কেমন আমি দেখিনি, আর আমি কেমন তুমি কুদরতি নজরে কি দেখো তাও বুঝি না। অন্তত একটা দিন আমার সঙ্গে একটু দেখা দিতে হবে। আল্লাহ বললেন, লান তারানি ইয়া মুসা, ও মুসা যত দাবি করবে পূরণ করা সম্ভব।
সব দাবি আমি পরিপূর্ণ করে দেব, শখ তোমার মিটিয়ে দেব। তবে একটা দাবি আমার কাছে সে করো না তুর পাহাড়ের মাথায়, সেটা হলো আমারে তুমি দেখতে পাবে না। লা তুদরিকুল আবসার, মানুষ তার চামড়ার চোখে আমারে দেখতে পাবে না। তবে এই বান্দারা যখন হাসরের মাঠে হিসাব নিকাশ আনতে জান্নাতে যাবে, কাউসারের পানিতে গোসল করিয়ে চোখের রং পরিবর্তন করিয়ে দেব, চোখের পাওয়ার পরিবর্তন করিয়ে দেব। আমি আল্লাহ সেদিন আসীন হয়ে যাব চেয়ারে বসে, আর আমার বান্দারা আমার সামনে বসে থাকবে। তিনজন পয়গম্বরকে আসমানি কিতাব পড়তে বলবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক দাউদকে বলবেন, দাউদ আমি তোমার কণ্ঠটা খুব সুন্দর করে দিয়েছিলাম রে দাউদ। গাছের পাখিরা গাছের ডালে নিঃশ্বাস মেরে তোমার কণ্ঠের আওয়াজ শুনতো। দাউদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন জব্বুর নামের একটা আসমানি কিতাব। এত সুন্দর গলার স্বর, কণ্ঠ এত ভালো, দুনিয়ার চতুষ্পদ জন্তুরা খাওয়া ছেড়ে দিয়ে মাথা উঁচু করে করে শুধু আওয়াজটা শুনতো। এমনকি সাগরের পানির মাছগুলো পর্যন্ত পানির উপরে ভেসে দাউদ নবীর কণ্ঠের আওয়াজ জব্বুর কিতাব তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, দাউদ রে, আমার আসমানি কিতাব ও দাউদ সূরা মুলক তুই তেলাওয়াত কর। আল্লাহ কোন বলবেন, দাউদের অন্তরের ভিতরে মেমোরিতে এমন করে সূরা মুলক জমা হয়ে যাবে। আল্লাহ শুধু কোন বললেই এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাউদ নবী তার কণ্ঠের সেই করুণ মধুর সুর, এই সুরে জান্নাতীদের জান্নাতের ভিতরে একটা বড় হল বানিয়ে, বড় এরিয়া বানিয়ে জান্নাতের ভিতরে, সেখানে একটা রাজনৈতিক যেমন বড় বড় মিটিং হয় ব্রিগেডে, কিছুদিন হয়ে গেল না 5 লক্ষ লোকের গীতা পাঠ হয়ে গেল না। আমাদের ভারতীয় জনতা পার্টির লোকেরা ব্রিগেড প্যারেন্টে 5 লক্ষ মানুষের গীতা পাঠের অনুষ্ঠান করেছে। এই রকম কোটি 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 মানুষ জান্নাতে এক জায়গায় হবে, আল্লাহ অনুষ্ঠান করবেন। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। এক পাশে বসিয়ে রাখবেন দাউদ নবীকে, আর এক পাশে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বসিয়ে রাখবেন। মাঝখানে বসা থাকবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা সেদিন শ্রোতা হয়ে বসে থাকবে সামনে। আদম, শীষ, নূহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ সব বসে থাকবেন। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতের পর জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। তার গলার মধুর স্বর শুনে পাগল পারা হয়ে যাবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে। আল্লাহ বলেন, শোনো পয়গম্বরেরা, ও আমার বান্দারা, আমার আসমানি সেরা কিতাব যার উপরে নাযিল করেছিলাম তিনি হলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তার কণ্ঠের আওয়াজ তোমাদের শোনাবো। আল্লাহর পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জান্নাতীরা শুধু ঢুলতে থাকবে, টলতে থাকবে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ শুনে। আল্লাহ বলেন, জান্নাতীরা তোমরা খুশি? জান্নাতীরা সবাই বলে, নাম ইয়া রব্বি, আমরা আপনার আসমানি কিতাবের তেলাওয়াত শুনে আমরা খুশিতে বাগবাগ হয়ে গেছি। আল্লাহ বলেন, শোনো ও জান্নাতীরা, আমি আল্লাহ আমার বাণী কোরআন, আমার বাণী আসমানি কিতাব আমি তো এখনো তেলাওয়াত করি নাই। আমার চেহারা বিশ্ব সুন্দরের থেকেও বিশ্ব সুন্দর, আমার চেহারার সঙ্গে সমতুল্য কেউ হতে পারেনি এবং পারবে না। আমি সেই মহান মাবুদ, আমার কণ্ঠের বাণী, আমি কোরআন পৃথিবীতে পাঠিয়েছিলাম। এবার আমি আল্লাহ আমার কণ্ঠে আমার বানানো কোরআন আমি পাঠ করব, তোমরা শোনো।
আল্লাহ পাক এবার সূরা রহমান কোরআনের 27 পারা একটি সূরা আল্লাহ কোট করেছেন। এই সূরাটির নাম হলো সূরাতুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠের কোরআন, আল্লাহর বাণী কোরআন আল্লাহ যখন তেলাওয়াত করবেন, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন জান্নাতীরা এমন পাগল পারাক হয়ে যাবে আল্লাহর কণ্ঠে আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সব বেহুশ হয়ে জান্নাতের ভিতরে শুয়ে পড়বে, কেউ আর জেগে থাকবে না। তাফসীরের কিতাব এসেছে জান্নাতীরা আল্লাহর কণ্ঠে আল্লাহর আসমানি কিতাব কোরআনে সূরা রহমান শুনে একটানা 8 কোটি বছর ঘুমিয়ে থাকবে। ক কোটি? 8 কোটি বছর জান্নাতীরা আল্লাহর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে ঘুমিয়ে থাকবে জান্নাতের ভিতরে। 8 কোটি বছর পর আল্লাহ ডেকে বলবেন, বান্দারা বড় সাদ করে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছে মানুষকে, আর মানুষের জন্যই তো আমি জান্নাত বানিয়েছি। তোমরা আমার কণ্ঠে তেলাওয়াত শুনে এখনো জান্নাতে ঢুকতে পারো নাই। জান্নাতের বাইরে বিরাট মজলিসে কোরআন তেলাওয়াত শুনলে, আর তোমরা যদি এইভাবে ঘুমিয়ে থাকো আমার জান্নাতের নাজ নেয়ামতকে উপভোগ করবে। হুর গেলে মানদানি আনন্দ ফুর্তি কে করবে? জান্নাতের গার্ডেন বাগানে কে ঘুরবে? আল্লাহ শুধু বলবেন কুন। কি বলবেন? 8 কোটি বছর পরে আল্লাহ বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব ঘুমন্ত জান্নাতীরা ঘুম ভেঙে ঠেলে উঠবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জান্নাতীরা যেই ঘুম ভেঙে ঠেলে উঠবে আল্লাহ বলেন ইজহাব ইলা জান্নাহ, এবার চলে যাও, তোমাদের জন্য যে শান্তি ধাম জান্নাত বানিয়ে রেখেছি সেখানে চলে যাও। তবে একটা খবর শুনে নাও, লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, এই যে শান্তির জায়গা জান্নাত বানিয়েছি তোমাদের জন্য, এই জান্নাতের ভিতরে তোমরা ঢুকে যাও, এখানে মরণ কোনোদিন হবে না, কোনোদিন কোনো বান্দাকে বাইরে বার করাও হবে না। যুগ 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 ধরে বান্দা এখানে সুখ ভোগ করবে। এক একটা জান্নাতি পুরুষের পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ পাক 18 বছরে হুর গেলেমান যুবতী সুন্দরী নারী 70টা করে বরাদ্দ করে দেবেন তার পরিষেবা নেওয়ার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দুনিয়ায় যে লোকটা 4টি বিয়ে করে, বউ 4টি, শরীয়তের বিধানে আছে, কোরআনেও আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন ফানকিহু, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, সংসার জীবনে সুখ ভোগ করো, জীবন যৌবন যেন নষ্ট করিও না। রাসূল বলছেন যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। জোরে বলুন একটু আমিন। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন আল কোরআন, কোরআনের বিধান মানতে হবে। বাঘ মানে কোরআনের বিধান, ভল্লুক মানে, হাতি মানে, ইঁদুর মানে, কুকুর মানে, বিড়াল মানে। এই জন্য ওরা মার সঙ্গেও ব্যভিচার করে, বোনের সঙ্গেও ব্যভিচার করে, নানি খালা কারো বাদ দেয় না এখনো পর্যন্ত। ঠিক বললাম না ভুল বললাম? এখনো পর্যন্ত গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা যত সৃষ্টি আছে ও মা বোন খালা নানি দাদি প্রভু কন্যা কাউকে ছাড়ে না। যারে পায় তারে নিয়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে। ওদের জন্য বিয়ের কোনো বন্ধন আল্লাহ দেন নাই, বিয়ের বন্ধন আমাদের জন্য দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবৈধ কোনো নারীর সঙ্গে যদি কথোপকথন করি সেটা আমাদের জবানের জেনা হবে। অপরিচিত নারীর চেহারার দিকে যদি একদৃষ্টে তাকিয়ে থাকি চোখের জেনা হবে। অবৈধ মেয়ের সঙ্গে কম্বলের ভিতরে ঢুকে ফোনের মাধ্যম দিয়ে যদি 13 ঘন্টা গল্প করি ওটা আমাদের জন্য জেনা হবে, জীবের জেনা হবে। কোনো অবৈধ মেয়ে কোনো গাছতলায় ডেকেছে, সেখানে যদি রাতের বেলা দেখা করতে যাই পায়ের জেনা হবে। আল্লাহ বললেন তুমি এই জেনা করে এসেছো। গুপ্তাঙ্গে শুধু জেনা হয় না, জেনা চোখেরও হয়।
জেনা ঠোঁটের গালে জিভেরও হয়, জেনা হাতেরও হয়, ফুচকা বাদাম ভাজা এমন করে যদি কোনো অবৈধ মেয়েরে দিয়ে প্রেম ভালোবাসা গাঢ়তর বানাতে যাও, আর এই জলসা যখন হয় দেখবেন বাদাম ভাজা ফুচকা অনেকে সুযোগ বুঝিয়ে একে অপরের হাতে দিয়ে দেয়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এ হাতেরও জেনা হয়ে গেল। কারণ তুমি দিতে পারবে তাকে যে তোমার জীবন সঙ্গিনী স্ত্রী হিসাবে বিবেচিত হয়েছে বিবাহের মাধ্যম দিয়ে। এছাড়া তুমি দিতে পারবে খাবার তাকে যে তোমার জন্মদাতা মাতা, তাকে দিতে পারবে। এছাড়া খাবার তুমি দিতে পারবে ওই নারীর হাতে যে তোমার একই মায়ের পেটের বোন। এছাড়া খাবার তুমি দিতে পারবে তাকে যে তোমার জন্মদাতা কন্যা, মেয়ের হাতে দিতে পারবে। শরীয়তে কোনো নাজায়েজ নাই। কিন্তু মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, চাচতো বোন, পাড়া প্রতিবেশী বোন, এদের হাতে দিলে কিন্তু বিপদ আছে ভাই। বোঝা গেল? মামাতো বোন, খালাতো বোন, চাচতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, অপরিচিত কোন নারীর হাতে যদি কিছু তুলে দেন, মনের ভিতরে যদি কুচিন্তা ভাবনা, কুমতলব থাকে, সঙ্গে সঙ্গে হাতের জেনা হলো, জবানের জেনা হলো, কথার জেনা বলার কারণে, চোখের জেনা হলো। আল্লাহ বলছেন আমার জান্নাত হলো টোটাল পবিত্র। পবিত্র জান্নাতে নাপাক দেহ নিয়ে ঢুকতে পারবে না। আমার জান্নাতের ভিতরে একটা পেশাব ঘর নাই, জান্নাতের ভিতরে একটা পায়খানা ঘর নাই, ময়লা ফেলার একটা ডাস্টবিন পর্যন্ত জান্নাতের ভিতরে নাই। টোটাল জান্নাত হলো পবিত্র জায়গা। সেখানে যে যদি সুখ ভোগ করতে চাও, 70টা যুবতী নারীকে নিয়ে স্ত্রী হিসাবে যদি ব্যবহার করতে চাও, মনে যখন যেটা ইচ্ছা করবে ওই 70টা যুবতী হুর গেলে মান আপনার সামনে সে খাবারটা পরিবেশন করে দেবে। তাদের চেহারা দেখতে এত সুন্দরী, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এত রূপবতী সুন্দরী যুবতী নারী আল্লাহ জান্নাতের ভিতরে হুর গেলেমান বানিয়ে রেখেছেন। বান্দা যদি একবার তাদের দিকে তাকিয়ে দেখে আর শত শত বছর ধরে চোখের পলক মারার ক্ষমতা থাকবে না। এত রূপ যৌবন আল্লাহ তাদের দান করেছেন। 18 বছরের যুবতী নারী 3 লক্ষ বছর বারে 19 বছরে দেখাবে না। আবার এই যুবতী 18 বছরের সুন্দরী নারী 20 বছর পরে 17 বছরও দেখাবে না। একই রকম 18 বছরে থাকবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। বরাদ্দ হবে কটা? 70টা। দুনিয়ায় কেউ যদি 4টি বিয়ে করে, শরীয়তের বিধানে আছে, কোরআনেও আছে, ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে চয়েস হয়, ভালো লাগে, পছন্দ হয়, তারে তুমি বিয়ে করে সংসার জীবনে সুখী হও, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করো, চরিত্র রক্ষা করো। আল্লাহ এটা আমাদের জন্য বৈধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা স্ত্রী যদি সংসার জীবনে তোমার সুখ দিতে না পারে, মাসনা, তুমি 2টো বিয়ে করতে পারো। 2টি স্ত্রী যদি তোমাকে খুশি করতে অক্ষম হয়, অসলাসা, তুমি 3টে বিয়ে করতে পারো। আল্লাহ বলছে 3টে বিয়ে করার পরও যদি তোমার সব দিক থেকে মনোবাঞ্ছা মনাশা পরিপূর্ণ করতে 3টি স্ত্রীও অক্ষম, জীবন যৌবনের ক্ষুধা এখনো নিবৃত্তি করতে পারেনি, এখনো চাহিদা রয়ে গেছে, স্ত্রীরা অপারগ অরোবা, তা তুমি 4টে পর্যন্ত মেয়ে একসঙ্গে বিয়ে করে সংসার জীবনে সুখী হবে। আমি আল্লাহ তোমার জন্য বিধান ঘোষণা করে দিলাম। তবে হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে। তুমি যেন তোমার গুপ্তাঙ্গ অপরিচিত অবিবাহিত মেয়ের কাছে দিয়ে তুমি যেন তোমার চরিত্র নষ্ট করিও না। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। চিল্লাই বলুন আমিন। আল্লাহ পরক্ষণে বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআলা বিয়ে করেছে 4টি, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করবে, তোমার জীবনের শখ মিটাবে, আশা উদ্দেশ্যকে পরিপূর্ণ করে নেবে। যখন তখন যখন স্ত্রীরে বলবো আমার এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো, এইভাবে তোমার ডাক শুনে তোমারই খুশি করবি। এই জন্য তুমি এক এক করে 4টি বিয়ে আবদ্ধ হয়েছো। বিয়ে করো, আমার কোরআনের বিধান মেনেছো, তোমার কোনো শরীয়তে বাধা নাই। তবে শোনো,
ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআলা চারটি স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে রাখবে, এরকম মনোভাব যদি থাকে, ফাওয়াহিদাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। বেশি বিয়ে যেন করো না। বেশি বিয়ে করতে পারবে, সবাইকে সমান চোখে দেখতে হবে। আমাদের দেশে দেখবেন নতুন স্ত্রীকে নিয়ে শুধু নাড়া ভাড়া, দৌড়োদৌড়ি, ছুটোছুটি, গুতে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, নতুন স্ত্রী নিয়ে যাওয়া হয়। আর যে স্ত্রীর 3টে বাচ্চা হয়ে গেছে, চেহারাটা একটু কাকে খাওয়া মতো হয়ে গেছে, তার খবরও নেয় না। নতুন স্ত্রী গা গরম হলে MBBS ডাক্তার ট্রিটমেন্ট করতে আসে, আর পুরনো স্ত্রী 47 বছর বয়সের হেতুরে ডাক্তারও খবর পায় না, নিউমোনিয়া টাইফয়েডে 6 মাস পড়ে দিয়েছে। নতুন স্ত্রীর বাড়ি বাংলাদেশের পর্দার ইলিশ আছে, আর পুরনো স্ত্রীর বাড়ি প্রসেসিং নিয়েও যায় না। নতুন স্ত্রীকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠান বাড়ি, স্বর্ণ কাতান, সাউথ ইন্ডিয়ান, বেনারসি, বাংলাদেশের জামদানি নামে দামি শাড়ি পরিয়ে নতুন স্ত্রীকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, এ বাড়ি সে বাড়ি যাওয়া হয়। পুরান স্ত্রীকে লাল পাড় সাদা খোলের শাড়ি একটু নসিবে জোটে না। একাধিক স্ত্রী থাকলে এরকম ঘটনা ঘটে না, ঘটে না। আল্লাহ বলছে শুধু কবরে আসার অপেক্ষা, কবরে আসলে গাপ কটা করে ছেড়ে দেওয়া। কি কটা করবে? গম পেশাই করে আটা যেমন হয়, ওই রকম আটা বানিয়ে ছেড়ে দেব কবরে আসলে। একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে বলে তুমি আসমান হাতে পেয়েছ। সবাইকে সমান চোখে দেখতে হবে। নতুন স্ত্রী বাড়ি যে মাছ যাবে, পুরান স্ত্রী বাড়িও সেই মাছ যাবে। নতুন স্ত্রীকে যে শাড়ি দেবে, পুরান স্ত্রীকে সেই শাড়ি দিতে হবে। নতুন স্ত্রীকে যে ডাক্তার ট্রিটমেন্ট করতে আসবে, পুরান স্ত্রীকে হেতুরে ডাক্তার ডাকলে হবে না, তাকেও সেই ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করতে হবে। সাম্যের বিধান সৃষ্টি করতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে, তাহলে কবরে রেহাই পাবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত তোমার গাপ কটা করা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন ইতিহাস আলগা করলে দেখা যায়, মদিনার দেশে পয়গম্বরের স্ত্রী ছিল একসঙ্গে 9 জন। আল্লাহ পাক পয়গম্বরের জন্য কিছু শরীয়তি বিধান হালাল করে দিয়েছিলেন। একসঙ্গে স্ত্রী ছিল 9 জন। এই 9 জন বিবির ঘরগুলো দূরে 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 বাড়ি দিয়েছিলেন, যাতে এ ঘরে কোনো বিবির সঙ্গে কথা বললে ওই ঘরে যেন আওয়াজ না যায়। মেয়েরা তো বেকা হাড়ের তৈরি, তবে এখানকার মারা সব সোজা হাড়ের, এদের নামে বদনাম দেব না। এখানকার মারা সব সোজা হাড়ের, আসলে মেয়েরা তৈরি হয়েছে বেকা হাড়ের। আদমের বাম পাজরের হাড় বার করে মা হাওয়ারে আল্লাহ কোন শব্দ বানিয়েছিলেন, এই জন্য মেয়েরা একটু বেকা 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 চলে। তবে ঝিনকার মেয়েরা সব সোজা চলে, এরা বেকা চলে না। আমার ভাইরা, কোন স্ত্রী ঘরে নবী কথাবার্তা বলছেন, হাসি তামাশা করছেন, অন্য স্ত্রী কানে যদি আওয়াজ যায়, ও অপেক্ষা করে আমার ঘরে তো সপ্তাহে একদিন আসবে, দেখি আমার ঘরে ওই গল্পটা করে কিনা, ওইরকম হাসাহাসি করে কিনা। যদি না করে, খুশি হবে ওই স্ত্রী? খুশি হবে? ওরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তাই পয়গম্বর 9 জন স্ত্রীর ঘর দূরে 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 বানিয়ে রেখেছিলেন, যাতে আয়েশার ঘরে কথা বললে হাফসার ঘরে আওয়াজ না যায়, হাফসার ঘরে গল্প গুজব করলে উম্মে সালমার ঘরে যেন আওয়াজ না যায়, উম্মে সালমার ঘরে কথাবার্তা বললে যেন সওদার ঘরে আওয়াজ না যায়। একটু দূরে দূরে ঘরগুলো বানিয়েছিলেন। আর একটা স্ত্রী ঘরটা একেবারে মসজিদে নববীর ভিতরেই বানিয়েছিলেন। তিনি হলেন আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম উম্মুল মুমিনিন হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ নবীর আদর্শ ছিল একটি, প্রতিদিন আসরে নামাজ আনতে নবীজি মাগরিবের আযান ধ্বনির আগ পর্যন্ত মদিনার দেশে 9 জন বিবির ঘরে তিনি একবার পাক দিয়ে ঘুরে আসতেন, কে কেমন আছেন। আর আমরা 6 মাস 1 বছর 2 বছর হয়ে গেল, প্রথম স্ত্রী কোনো খোঁজই নিই না। ঠিক বললাম না ভুল বললাম? নতুনটা নিয়ে যত দৌড়দৌড়ি ছুটোছুটি, নাড়া ভাড়া, খাওয়া দাওয়া,
আল্লাহ নবী প্রতিদিন বিকালবেলা আসরের নামাজ অন্ত থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আজান ধ্বনির আগ পর্যন্ত এই 9 জন স্ত্রীর বাড়িতে পাক দিয়ে ঘুরে আসতেন। কারণ নবীজি প্রতিদিন একটা একটা স্ত্রী ঘরেতে রাত যাপন করতেন, পরের দিন আবার আরেকটি স্ত্রী ঘরে যেতেন, পরের দিন আবার আরেকটি স্ত্রী ঘরে যেতেন, কাউকে বঞ্চিত করতেন না পরিষেবা দিতে। এই জন্য 9 দিন অন্তর নবীজির বিবিদের একবার করে পয়গম্বরের সঙ্গে রাতের বেলা বিশ্রাম করার সুযোগ ছিল। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদি, তোমরা শোনো, আমার নবী যে জীবন আদর্শ তোমাদের জন্য দেখিয়ে দিয়ে গেছে, ফাখুযুহু, তোমরা গ্রহণ করো, মেনে নাও, বাস্তব জীবনের সঙ্গে প্রতিফলিত করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যে আদর্শ, যে চরিত্র, যে আখলাক পৃথিবীতে দেখায়নি, করেননি, ওটা তোমরা বর্জন করো, দূরে ঠেলে রাখো। এই জন্য পয়গম্বর প্রতিদিন বিকালবেলা স্ত্রীদের খোঁজ নিতে যেতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদিন হযরত মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসবেন বিকালবেলায় চিন্তা ভাবনা নিয়ে, দরজার পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে 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 সন্ধ্যার আজান ধ্বনির সময় হয়ে এসেছে। মায়েশা বলে, আজকে তো আমার ঘরে আসলো না, বিষয়টা কি তা তো বুঝতে পারি না। আয়েশা বলে, তাহলে আমার ঘরে না এসে অন্য কোনো বিবির ঘরে কি খোঁজ গল্পে মত্ত হয়েছে পয়গম্বর, যার কারণে আমার কথার খেয়াল নাই। মায়েশা পর্দা পুশিদা হয়ে বাইরে বেরিয়ে পড়েছে। বাইরে বেরিয়ে পড়ে হাফসার ঘরের দরজায় চলে গেছে। যে দেখছেন হাফসা ঘরে নাই, বলে কি ব্যাপার? ওমর রাদিয়াল্লাহর কন্যা হাফসা ঘরে নাই, বাবার বাড়ি টাড়ি চলে গেছে নাকি? একটু দূরে চলে যেয়ে দেখলেন উম্মে সালমার ঘর। সেখানে গিয়ে দেখেন উম্মে সালমা নবীজির অন্যান্য বিবিদের নিয়ে একটা মিটিং মিছিল করছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমাদের মেয়েরা দেখবেন পুকুর ঘাটে গেলে একটু মিছিল হয় না, হয় না? টিওয়ালে পানি আনতে গেলে ওখানে একটু খোঁজ গল্প হয় না, হয় না? মোমেন আবু, আমেন আবু, রমিস আবু, জোহর আবু এক জায়গায় আসলে দেখবেন হাঁড়ি যদি উনানে পুড়েও যায় তাও খেয়াল থাকে না। আজকের পেয়েছি 4 জন, মনের কথা ওদের কথা শুনবো আর আমার মনের কথা বলবো। কি নির্যাতন, অত্যাচার, জ্বালা যন্ত্রণায় আছে। এই এক জায়গায় হলে ইবলিস শয়তান আরেকজন 5 নম্বরে বনে যায়, আর এমন গল্প শুরু করে দেবে, ও হাঁড়ি যদি গ্যাস সিলিন্ডারে পুড়েও যায় উনানে তাও খেয়াল থাকবে না। হযরত মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু উম্মে সালমার ঘরের দরজায় গেছেন। যে দেখছেন সেখানে হাফসা হাজির, জয়নাব বিনতে জাহাশ হাজির, জয়নাব বিনতে খুজাইমা হাজির, সওদা হাজির, সুফিয়া হাজির, মাইমুনা হাজির, উম্মে সালমা তো আছে সেখানে। মাইশাতুল হুমায়রা বলছেন, এরা নিশ্চয়ই আমার বিরুদ্ধে মিটিং করছে, কারণ পয়গম্বর মসজিদ নববীর গায়ে আমার ঘরটা বানিয়েছেন। আমি কম বয়সী মেয়ে, তাই কি বয়সী? কম বয়সী। মাইশার সঙ্গে নবীজির বিয়ে হয়েছিল 6 বছর বয়সে। 9 বছর বয়সে যখন তিনি সাবালিকা হলেন, আল্লাহ নবী তখন আবু বকরের ঘর থেকে তার নিয়ে এসেছিলেন সংসার করাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 9 বছর বয়স থেকে নিয়ে 17 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পরিষেবা দিয়েছিলেন হযরতে মায়েশা। মসজিদ নববীর পূর্ব গায়ে এখন গেলে দেখতে পাওয়া যায় মায়েশার হুজরা যেটি ছিল সেটি নবীজির এখন কবরের জায়গা হিসাবে বিবেচিত হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ঘরের উপরে সবুজ গম্বুজ তৈরি করা আছে। প্রায় 11 কিলোমিটার দূর থেকে ওই গম্বুজের চূড়া দেখতে পাওয়া যায়। মক্কা থেকে মদিনায় যেতে যেখানে চেকপোস্ট আছে, চেকপোস্ট, পাসপোর্ট ভিসাগুলো সব পরীক্ষা নিরীক্ষা হয়, ওইখান থেকে নজর করলে দেখা যায় বিশ্ব নবীর রওজা মোবারকের সবুজ গম্বুজ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু এনারই ঘরের উপরে নবীজির কবর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের যদি ডেকে বলা হয় আল্লাহ নবী জীবনের একটা সুন্নত আমি আদায় করব, বলে কি সুন্নত? বলে নবী যেখানে মারা গেছেন সেখানেই কবরস্থ হয়ে গেছেন।
মায়েশার রুর উপরে থেকেই নবীজি ইন্তেকাল করেছেন। আর মায়েশার সঙ্গে কথা বলেছিলাম, তোমার ঘরে কবরস্থ হয়ে থাকতে চাই কিয়ামত পর্যন্ত, তুমি কি জায়গা দেবে? আয়েশা বলেন, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম, আমি তো শুনে আনন্দে আত্মহারা হলাম। কত অন্য কোথাও কবরস্থ না হয়ে, মাকামে আবহাওয়া প্রান্তরে বাপ মা আছে সেখানে কবরস্থ না হয়ে, আপনার প্রাণ প্রিয়া জীবনের সাথে 25 বছরের সঙ্গী খাদিজা, আরব কান্ট্রি বিশ্ব সুন্দরী, মক্কার জান্নাতুল মোয়াল্লায় কবরস্থ হয়ে আছেন, তার কবরের পাশে কবরস্থ না হয়ে আপনি মদিনায় আপনার মুহাব্বতের সাহাবীরা 10,000 জান্নাতি মানুষ কবরস্থ হয়ে আছে, তাদের কবরের পাশে কবরস্থ না হয়ে আমার ঘরের ভিতরে কবরস্থ হবেন। আমি তো খুশিতে বাগবাগ আনন্দে আত্মহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীজির এই সুন্নত আমরা যদি আদায় করতে চাই, জলসা সেরিয়ে বাড়ি যদি বলি, শোন তুই থাকবি খাটের উপরে, আর আমি মারা গেলে খাটের তলায় আমার কবর দিস, এই ঘরে দিস যেন বাঁশতলায় দিস নে, আমার কবরটা যেন বাবলা তলার দিকে খালের পাশটা আসে নিয়ে যাস নে। মেয়েরা রাজি হবে তো বলে মনে হয় নাকি? বলে তুমি মরো আগে, তুমি আগে মরো, তারপর কোথায় দেবো সে চিন্তা ভাবনা আমার আছে। বলে কোথায় দিবি? বলে পুকুরের ভেড়ির ওই পাশে নিচেই দেবো, যাতে পুকুরে গোসল করতে গেলে তোমার কবরের খেজুর পাতাটাও যেন নজরে দেখা না যায়। কারণ পুকুরে গোসল করতে যাও, তোমার কবরের উঁচু ঢিবি দেখবো, আর ভয়ে রাতের বেলা মরবো আমি, তোমার দেব কথা সে আমি ঠিক করে রেখেছি। আমাদের মেয়েরা কি রাজি হবে বলে মনে হয় নাকি? বলবে কেউ থাকে না ঘরের ভিতরে কবরস্থ হয়ে, আর তুমি বলছো আমারে কবর দাও, এটা কোনোদিন সম্ভবপর হবে না। পয়গম্বরের বিবি এক কথাই মেনে নিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আয়েশা, যিনি আবু বকর সিদ্দিকের কন্যা ছিলেন, হালকা পাতলা দুবলা মানুষ ছিলেন, কিন্তু তার ব্রেন মগজ আল্লাহ এমন সাফ করে দিয়েছিলেন, 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। নবীজির ইন্তেকালের পরে 30 বছর কাল শরীয়তের মুফতির দায়িত্ব পালন করেছিলেন হযরতে মা আয়েশা। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিকের আমল, ওমর ফারুকের আমল, ওসমান গনির জামানার আমল, আলী মুর্তজার জামানার আমল নবীজির ইন্তেকালের পরে 30 বছর চলেছিল। ক বছর? শরীয়তে যত নিত্য নতুন ফতোয়া দেখা দিত সবাই পাঠিয়ে দিত হযরতে মা আয়েশার কাছে। শরীয়তের মসলা দেওয়ার দায়িত্ব ওনার, কারণ ওনার মতে এত বেশি হাদিস পয়গম্বরে কেউ মেমোরিতে জমা করেনি। এই জন্য শরীয়তের সঠিক তথ্য পেতে গেলে মা আয়েশার কাছে চলে যাও। আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা ইনি চলে গেছেন হযরতে উম্মে সালমার ঘরের দরজায়, যে দেখেন এক জায়গায় বসে আছেন নবীজির বাকি 8 জন স্ত্রী। কজন? 8 জন স্ত্রী। মা আয়েশা বলছেন, মা হালুকে মা পারকিয়া উক্তি, ও বাবুজানেরা এখানে কিসের গোল টেবিল মিটিং হচ্ছে? নিশ্চয় আমার বিরুদ্ধে হচ্ছে। কারণ নবী আমারে বেশি ভালোবাসে, আমারে বেশি মহব্বত করে। কারণ তোমরা সব বিধবা, আমি হলাম সধবা। নবীর বিবিদের ভিতরে আমি হলাম কেবল কুমারী, তোমরা সব অন্যত্র বিবাহিতা বিধবা। আল্লাহ নবী পরবর্তীতে তোমাদের চোখের বাণী মোচনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। এই জন্য আমার বিরুদ্ধে নিশ্চয়ই মন্তব্য, আমারে বাদ দিয়ে মিটিং করছে। উম্মে সালমা বলছে, লা ইয়া উক্তি, ও বুঝান না না না, আপনার বিরুদ্ধে কোনো মন্তব্য করছি না। বলে তাহলে আমারে বাদ দিয়ে কেন মিটিং হচ্ছে এই হাফসার ঘরের ভিতরে? উম্মে সালমা একটু বাকপটু ছিলেন, উনি বললেন, শোনো আমরা কি মিটিং করছি, তুমি কি শুনবে? উনি বললেন, না হা, কি মিটিং করছো বলো? বলে আমরা তো নবীজির স্ত্রী হলাম একসঙ্গে 9 জন। নবী পালাকলকের আমাদের বাড়িতে 1 রাত করে থাকে, 9 দিন অন্তর একদিন করে নবীজির আমরা পাওয়ার সুযোগ পাই। নবীজিকে প্রাণ ভরে আমরা পরিষেবা দেই, মুখে হাসি ফুটাই, রাত জাগি, সেবা যত্ন করি, তার মনোবাঞ্ছা যেটা ইচ্ছা হয় পরিপূর্ণ করি। কিন্তু আমাদের একটি বক্তব্য হচ্ছে, এই মেয়েদের মিটিং এ আমরা 9 জন মিলে নবীরে পরিষেবা দিই, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বিবি হলেন আমরা 9 জন। নবী আমাদের ভিতরে কারে বেশি ভালোবাসে? আমাদের ভিতরে ভালোবাসে কারে?
এটা নিয়ে আমরা আলোচনা করছি। এ ওরে বলে, ওর কথা বলে, সে তার কথা বলে। আমাদের কথা বলতে বলতে আপনার নাম উঠলো, বলে আল্লাহর নবী সপ্তাহে 2 দিন করে আয়েশার ঘরে থাকার পালা হয়, আর আমাদের ঘরে 9 দিনে 1 দিন করে থাকার পালা হয়। আয়েশার ঘরে প্রতি সপ্তাহে 2 দিন করে থাকার পালা হয়। কারণ হযরতে সাউদা রাদিয়াল্লাহু বৃদ্ধা বুড়ি রমণী ছিলেন নবীজির স্ত্রী। উনি বলেন আমার পালাটা তুমি যুবতী মেয়ে, এই জন্য তোমারে আমি দান করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত সাউদা রাদিয়াল্লাহু ইনি বৃদ্ধা বুড়ি নারী ছিলেন। উনি বলেন আমার পালাটা আমি রাখবো না, নবীরে ঘরের ভিতরে আটকে রেখে তোমাদের মনোবাঞ্ছা অপূর্ণ রাখবো না। ও আয়েশা, তুমি কুমারী যুবতী নারী, জীবন যৌবন তোমার এখন টকবগি, এই জন্য আমার পালাটা আমি পয়গম্বরে আমার ঘরে আটকে না রেখে প্রতি সপ্তাহে আমার পালাটাও তোমারে দিয়ে দিলাম। এই নবীর 2 দিন করে নিয়ে তুমি সংসার জীবনে সুখ ভোগ করতে পারবে। আয়েশা বলেন আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ আমার আমল কালামের কারণে, আমার আমলের কারণে, ভালো কাজের কারণে, পয়গম্বরের পরিষেবা দেওয়ার কারণে আল্লাহ যদি আমারে জান্নাত হালাল বানিয়ে দেয়, অবশ্যই তোমারে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের মেয়েরা কিন্তু ভাগ কাউরি দিতে চায় না। হযরতে সাউদাকে আল্লাহর নবীর প্রাণপ্রিয় বিবি আয়েশা বলছেন, আল্লাহ যদি আমলের কারণে, ভালো কাজের কারণে, পয়গম্বরের পরিষেবা দেওয়ার কারণে আমারে যদি আল্লাহ জান্নাত হালাল বানান, আমি তোমারে না নিয়ে জান্নাতে ঢুকবো না। সাউদা বললেন তাহলে আমার জীবন ধন্য হলো, নিজের আমলের কারণে জান্নাতে যেতে পারবো কিনা আমার বিশ্বাস ছিল না। তবে তুমি আল্লাহ ওয়ালি নারী, বাল্যকাল থেকে নবীর পরিষেবায় তুমি আত্মনিয়োগ হয়েছ, নামাজে তুমি, পর্দা পুশিদায় থাকো তুমি। একদিন আল্লাহ নবীর একজন সাহাবী অন্ধ মানুষ বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আয়েশা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার একজন সাহাবী আসছে, একটু অন্ধর মহলে যাও। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইন্নামাল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বলুন একটু আমিন। আল্লাহ পর্দা ফরজ করেছেন আগে পুরুষদের, আমরা মেয়েদের পর্দার কথা বলি, কিন্তু কোরআন বলছে আগে পর্দা করো পুরুষেরা, তারপরে আল্লাহ মেয়েদের পর্দা করার কথা বলেছেন। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার যুবক পুরুষেরা, পুরুষের দল, তোমরা তোমাদের চোখগুলো অবনত করো পর নারীর দিকে তাকানো থেকে। পর্দা আগে পুরুষের করতে হবে। আল্লাহ পরে বলছে ইন্নামাল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও দুনিয়ার মেয়েরা তোমরাও তোমাদের চোখ অবনত করো, নিচের দিকে তাকানোর ব্যবস্থা করো, পরপুরুষের দিকে যেন তাকিয়ে তাকিয়ে দেখো না। যদি অপরিচিত পুরুষকে তুমি তোমার চোখে তাকিয়ে দেখো, তোমার চোখের জেনা হবে, আর এই নাপাক চোখ কোনোদিন জান্নাতে ঢুকবে না। এই জন্য তুমি তোমার চোখকে আবরণ করে রাখো, যাতে পরপুরুষের চেহারা তোমার নজরে না পড়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আলোচনা চলছে। উম্মে সালমা বলছেন, আমরা একটু আলোচনা করছিলাম পয়গম্বর আমাদের 9 জনের ভিতরে কারে বেশি ভালোবাসে। এক একজনের নাম করছিল, এমনকি শেষবেলা তোমার নামটা উঠে আসলো যখন তুমি এসেছো, যে নবী আমাদের 9 জনের ভিতরে আয়েশারে সব থেকে বেশি ভালোবাসে। তার কারণ সপ্তাহে 2 দিন আয়েশা নবীজির পরিষেবা দেওয়ার সুযোগ পায়। আর যে স্ত্রী বেশি বেশি নবীর স্বামীর পরিষেবা দেয়, সে তো এমনি মহব্বতের হয়ে যায়। মায়েশা বলছেন তত্ত্ব একটু দিয়েছো, সওদা তার পালাটা আমারে দিয়েছে বলে সপ্তাহে 2 দিন আমার ঘরে নবী থাকার পালা পায়, তোমাদের ঘরে 1 দিন করে থাকার পালা পায়। আমার সম্পদ, তাই আমার নামে তোমরা বলছো নবী আমারে বেশি ভালোবাসে। ওরা বলছে নাম নাম নাম। হ্যাঁ, আমরা সেটা বলতে চাচ্ছি। বলে আর কোন তত্ত্ব তোমাদের জানা আছে নাকি? আল্লাহ নবী আমারে ভালোবাসে এর নমুনা। হযরত উম্মে সালমা বলছেন নাম ইয়া উক্তে, ও বুবু জান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা তত্ত্ব
আছে, বলে কি, বলে নবীজির সব বিবিগণ হলো বিবাহিতা, অপরের সঙ্গে বিয়ে হয়েছে, পরবর্তীতে স্বামী হারা বিধবা হয়েছে, কারবার স্বামী শহীদ হয়ে গেছে, চোখের পানিতে বুক ভাসাচ্ছিল স্বামী হারা হয়ে। আল্লাহ নবী নারীর চোখের পানি মোচনের জন্য তাদের প্রস্তাবকে বাস্তবে রূপদান করতে যে বিবাহন আবদ্ধ করেছেন। আর তুমি হলে সধবা, তুমি হলে কুমারী, এই জন্য নবী তোমারই সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাইশা বলছেন, এ নবী সাহেব বিবিরা, আর কোন নজির তথ্য কি তোমাদের জানা আছে? সবাই বলল, আয়েশা, আল্লাহ নবী তোমারে আমাদের থেকে বেশি ভালোবাসে, তার নমুনা হলো। ও আয়েশা, আল্লাহ নবী যখন নামাজ আনতে তোমার ঘরে ঢোকে, সার নামাজ বাদ, তোমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করে ডাকে, ইয়া আয়েশাতুল হুমায়রা। এটা হলো আরবি ভাষার ডাক, বাংলায় হলো, আমার লাল টুকটুকি বিবি, দরজা খোল, আমি তোমার স্বামী পয়গম্বর এসেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী আয়েশার ঘরে যখন ঢুকতেন, লাল টুকটুকি বলে বলে ডাকতেন। আমাদের দেশে যদি কোনো স্বামী তার স্ত্রীর কোনো সুন্দর নতুন নাম দিয়ে ডাকে, মেয়েরা খুশি হবে না অখুশি? বলে, তোমার সেনালি পাশা বাদ দাও, এখন তিন কাল চলে গেছে, এককাল আছে। আমার প্রাণের পাখি, মনের মানুষ, অমুক তমুক, এইরকম যদি কেউ বলে, দেখি অনেক মেয়েরা বলে, আর ঠাট্টা বিদ্রোহের জায়গা পাচ্ছ না। কিন্তু আসলে স্ত্রীকে কোনো নতুন নাম দিয়ে ডাকলে যদি তার অন্তরটা ভরে যায়, আল্লাহ পাক এটা ইবাদতে গণ্য করে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মায়েশা বলছেন, উম্মে সালমা, আমার সম্পর্কে 3টি ডকুমেন্ট দিয়েছো, পয়গম্বর বিবিদের ভিতরে আমার সব থেকে বেশি ভালোবাসে। এবার আমি যে একটা তথ্য দিতে চাই। উম্মে সালমা বলছে, মা সালাকে ইয়া উক্তে, ও বুবুজান, কি তুমি তথ্য দিতে চাইছো? মায়েশা বলছেন, তুমি বেশি কথা বলছো এই মজলিসে, সেটা আমি বুঝলাম, তবে আমি বলতে চাচ্ছি, আল্লাহর পয়গম্বর তোমারে সব বিবিদের থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উম্মে সালমা বলছেন, আমি ডকুমেন্ট দিলাম 3টি, নবী আপনারে বেশি ভালোবাসেন, আর আপনি বলছেন নবী আমারে বেশি ভালোবাসে উম্মে সালমা আমি, তাহলে আপনার কাছে ডকুমেন্ট কটা আছে তুলে ধরেন। ডকুমেন্ট প্রমাণ ছাড়া বিশ্বাস করা যাবে না। মায়েশা বলছেন, বাবুজান, একটা ডকুমেন্ট আমি তোমার কাছে তুলে ধরি, আমার 3টে ডকুমেন্ট ছাপা পড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামে যে 3টি ডকুমেন্ট দিয়েছো, ও ছাপা পড়িয়ে যাবে একটা ডকুমেন্ট তুলে ধরলে। বলে, মা সালাকে ইয়া উক্তে, কি সে ডকুমেন্ট একটু বলুন, কি তথ্যটা কি? আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, উম্মে সালমা, আমি পয়গম্বরের মুখে সরাসরি শুনেছি, আপনার স্বামী আবু সালমা যখন যুদ্ধ করতে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ মর্যাদা থাকলো, নবী সাহাবীরা যুদ্ধে জয়লাভ করে ফিরে আসলো, কিন্তু আপনার স্বামী আবু সালমা, যার নাম ছিল, ও যুদ্ধের ময়দানে শত্রুদের তরবারিতে শহীদ হয়ে গিয়েছিল। আপনার কাছে যখন খবর চলে এসেছে, আপনি পাগলের মতো ঘর বাড়ি ছেড়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, একটানা 6 মাসের মতো। কমাস 6 মাস একটানা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছেন, গাছতলায় ঘুমিয়েছেন, গাছতলায় ঘুম থেকে উঠেছেন, বাড়ি ঘরে আর ঢোকেননি। মানুষ আপনারে পাগল বলে আখ্যায়িত করেছে, দুনিয়ার কোনো খেয়াল খাবার আপনার কাছে কিছু ছিল না। এটা সত্য কিনা? আবু সালমা বলছেন, না মিয়া উক্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল আমাদের জীবনে, এই জন্য আমি পাগল পারা হয়ে গিয়েছিলাম। আল্লাহ লা শাক্কা ফিহে, সেই খোদার কসম খেয়ে বলি, স্বামী মারা গেলে এত পাগলিনী হয়ে যাব, এত আমি পাগল পারা হয়ে যাব, আমি স্বামী বেঁচে থাকতে বুঝতে পারিনি। মরে যাওয়ার পরে আমি এমন শোকে শোকাত হয়ে গেলাম যে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, ঘুম ছেড়ে দিয়ে দিলাম। রাস্তাঘাটে আবু সালমা বলে বলে আমি শুধু ডাকতাম, প্রাণের স্বামী আবু সালমা, কোথায় আছো তুমি?
একটু সাড়া দাও, আমারে ডেকে নাও, তোমার চাঁদ মুখটা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করি। ও আবু সালমা তুমি কোথায় আছো? কিন্তু কোনোদিন 6 মাস ধরে আমি আমার স্বামীরে ডাকলাম, স্বামীর শহীদ হওয়ার পরে আমার সামনে কোনোদিন আসে নাই, আমার সামনে তার চেহারাটা দেখাই নাই। এই জন্য আমি পাগলিনী হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। উলঙ্গ সুলঙ্গ মতো ভাব, পর্দা পুষিদ আমার ভিতরে ছিল না। আমি স্বামীর প্রেমে পাগল হয়ে এমন করে আত্মহারা হয়ে আমি এই পৃথিবীতে চলাফেরা রাস্তাঘাটে পথে ঘোরাফেরা করতে চাইছিলাম। আল্লাহ নবীর বিবি হযরত আয়েশা বলছেন, উম্মে সালমা তুমি কি জানো তোমার কাঁদাকাটি, খাওয়া দাওয়া ছাড়া ঘুম হারাম করা, এই সমস্ত বিষয়গুলো স্বামীর প্রেমে পাগল হয়ে যখন এমন একটা অবস্থা তোমার চলছে, এই মদিনার ইহুদিরা নাসারারা আল্লাহ নবীর বিরুদ্ধে মন্তব্য করলো। মুহাম্মদ একটা যুবক যুবতী স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের যুদ্ধের ময়দানে যে স্বামীটারে প্রাণ নাশ করিয়েছে, বিবিটারে বিধবা বানিয়েছে, স্বামী হারা করিয়ে দিয়েছে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করার সুযোগ দেয়নি। মুহাম্মাদের মতো নিষ্ঠুর আর কোন ব্যক্তি মদিনায় নাই। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ ডেকে বলছে, ইযহাবিয়া জিবরিল রাসূলিহি, এ জিবরিল তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা, আমার পয়গম্বরের কাছে খবর পৌঁছে দে, আমার পয়গম্বরের কাছে খবর পৌঁছে দে উম্মে সালমা স্বামী হারা বিধবা হয়ে পাগল পারা হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, রাস্তাঘাটে শুধু আবু সালমা আবু সালমা বলে বলে ডাকে। কোথায় আসো দেখা দাও, কলিজার তুষার আগুন নিবারণ করে দাও। আমার নবীর কাছে যে জিবরিল খবর দাও, আমার নবী যেন উম্মে সালমার স্বামী হারা ব্যথা নিবারণ করে কাউকে দিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেয়। যা কিছু হারিয়ে গেছে সেটা যেন আবার ফিরে পায়, এই ব্যবস্থাটা নবীর করতে বলো। জিবরিল আমিন এসে পয়গম্বরকে তথ্য দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়া আলাইকাস সালাম, মাহালুকা মাকবারকা ইয়া আখিরুল আমিন। আল্লাহর ফেরেশতা জিবরিল কি খবর নিয়ে এসেছেন একটু বলুন। জিবরিল বললেন, পয়গম্বর আল্লাহ পাক একটি খবর দিয়ে পাঠিয়েছেন। খবরটি হলো এই, আপনার মহব্বতের সাহাবী আবু সালমার বিবি যুদ্ধের ময়দানে স্বামী শহীদ হওয়ার কারণে সে আজ পাগল পারা পাগলিনী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাটে পথে ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে না, মাঝে মাঝে যখন মনে হয় স্বামীর নাম ধরে ধরে ডেকে ডেকে চিল্লায়, ইয়া রাসূলুল্লাহ ইহুদি খ্রিস্টানিরা আপনার বিরুদ্ধে বিভিন্ন বাজে বাজে মন্তব্য করছে, আল্লাহ ওটা পছন্দ করেন না। এই জন্য আপনার মনের মানুষ, কাছের মানুষ, ভালো সাহাবী যারা, তাদের একটু পাঠিয়ে দিয়ে আবু সালমার বিয়ের ব্যবস্থাটা করুন। আল্লাহ নবী ডেকে বলেন, আবু বকর আমার সাহাবীদের ভিতরে তুমি হলে উত্তম, তোমার সবগুলো নেকিগুলো সৎ কাজগুলো দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, আর কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি যত সৎ কাজ ভালো কাজ করবে সবার সবগুলো যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয়, তোমার দিকে মনিকাটা ঝুঁকে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ তোমার এক রাতের সব আর ওমরের সারা জীবনের সব সমান। তোমার এক রাতের সব আর ওমরের সারা জীবনের সবের থেকেও তোমার এক রাতের সবের মূল্য মর্যাদা বেশি। নবী বলছেন, ওমরের সব কতটা তোমরা সাহাবীরা কে জানো? সাহাবীরা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, ওমরের সৎ আমল, সৎ কাজ, ভালো কাজ সব কতটা জানি না। আল্লাহ নবী বললেন, রাতের বেলা তাম পৃথিবীর আকাশে যত তারকা উদয় হয়, ওই তারকার সংখ্যা যত, ওমরের সওয়াবের সংখ্যা হলো তত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন এমন সৎ কাজ ভালো কাজ তারা করেছে, আল্লাহ তাদের আমলনামার থলি ওহদ পাহাড়ের থেকেও বেশি ভারী করে দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু আমিন। নবী বললেন, আবু বকর যাও, মদিনার মুসলমানদের ভিতরে তোমার সুনাম সুজার সুখ্যাতি আছে, যাও তুমি ওই মেয়েটারে বিয়ে করে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করো, স্বামী হারা ব্যথা দূর করো, অবমাননা থেকে নিষ্কৃতির ব্যবস্থা করো, তার মুখে একটু হাসি ফুটিয়ে দাও। আবু বকর সিদ্দিক এসে সালাম করলেন। উম্মে সালমা রাস্তার ধারে গাছতলায় শোয়া, ডাক দিলেন, এ নবীর সাহাবী আবু সালমার বিবি,
ঘুম থেকে ওঠো, পয়গম্বরের তরফ থেকে খবর নিয়ে এসেছি। উম্মে সালমা আওয়াজ পেয়ে ঘুম থেকে ঠেলে উঠেছেন। আবু বকর সিদ্দিক বললেন, শোনো, আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন স্বামী হারা ব্যথা নিবারণের জন্য, জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করার জন্য। আল্লাহ নবী আমাকে তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। যদি রাজি হও, পয়গম্বরের সামনে যে তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হবে, জান্নাতের ভিতরে আমার সঙ্গে জান্নাতে তুমি স্ত্রী হিসাবে বিবেচিত হতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, কে তুমি? বলে, আনা আবু বকর ইবনে আবু কুহাফা, আমি মক্কার অধিবাসী আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিক। নবী আমার সওয়াব আর তাম পৃথিবীর উম্মতি মুহাম্মদের সওয়াবের সঙ্গে তুলনা করে আমার সৎ কাজ, নেক কাজ, ভালো কাজগুলো বেশি বলেছেন। আমি সেই ব্যক্তি এসেছি তোমার স্ত্রী হিসাবে, আমার জীবন সঙ্গিনী বানিয়ে নিয়ে জীবনের স্বামী হারা ব্যথা দূর করব, অভাব দূর করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, দুশ্চিন্তা মগজ থেকে দূর করে দেব। উম্মে সালমা বলল, কে তুমি? আবু বকর, চিনি না। আমার স্বামীর যদি কোথাও পরিচয় পাও, আমার স্বামী কোথায় আছে যদি একবার খবর এনে দিতে পারো, আমি খুশিতে বাগবাগ হয়ে যাব। আমি আমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলাম জীবনে বিয়ে মানুষের একবারই হয়, সেই বিয়ে আমাদের হয়ে গেছে। আপনি যদি আগে মারা যান, তাহলে আমি জীবনে আর যতদিন হায়াতে বাঁচবো বিবাহ শাদী করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমার স্বামী ইন্তেকাল করেছেন, শহীদি মরণ বরণ করেছেন, আর আমি আবার বিয়ের পিড়িতে বসবো, স্বামীর সঙ্গে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। বান্দার ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ খুশি হয়। এজন্য আমি আমার জীবনের ওয়াদা স্বামীর সঙ্গে করেছি, ভঙ্গ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বিফল হয়ে ফিরে আসলেন পয়গম্বরের কাছে। তার জীবনের দুঃখ দুর্দশা নিবারণের কোনো পরিকল্পনার দায়িত্ব নিতে পারলেন না। রাসূল বলেন, মাহালুকে মাখবরুকে ইয়া আকি আবু বকর ইবনে আবু কুহাফা, হে আবু কুহাফার বেটা আবু বকর, খবর বলো, ওই অভাগা নারী, বিধবা নারী, পাগলিনী নারী, তার মনোবাঞ্ছা পূর্ণের জন্য তুমি গিয়েছিলে, তোমার ডাকে কে সাড়া দিয়েছে? কথাই কে সাড়া দিয়েছে? আবু বকর, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও বরং বলতে যে আমার স্বামীর যদি কোথাও খোঁজ পাও, সেই তথ্যটা আমারে দিও, আমি এতে বড় খুশি হব, তোমাদের নাম চিরদিন স্মরণে রাখবো। আমি জীবনে আর বিয়ের পিড়িতে বসবো না, আমার স্বামী বেঁচে থাকতে ওয়াদা করেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর, আসলে তুমি আমার মতো বৃদ্ধ মানুষ, আমি মুহাম্মদ রাসূল, আমার থেকে মাত্র 2 বছর বয়স তোমার কম। ক বছর? নবীজির থেকে 2 বছর বয়স ছিল আবু বকরের কম। এই জন্য আল্লাহ নবী বলছেন, তুমি বৃদ্ধ হয়ে গেছো, বুড়ো হয়ে গেছো। আরে যুবতী সুন্দরী, মদিনার 4টি সুন্দরী নারীর ভিতরে উম্মে সালমা একজন সুন্দরী নারী, অপরূপ লাবণ্য চেহারা আল্লাহ তারে দিয়েছেন, তোমারে হয়তো পছন্দ করেনি, এই জন্য ফেরত পাঠিয়ে দিয়েছে। ওমর, তুমি একটু যাও, ওই অভাগী নারীর চোখের পানি মোচন করতে পারে কিনা দেখো। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন আমার কাছে, ওই নারীর চোখের পানি মোচনের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য। নবী প্রস্তাব দিয়েছেন, ওমর আর দেরি করবে নাকি? ওমর তো দেরি আর করবে না। আল্লাহ নবীর কথাটা মান্যতা দেয়া, এটা ছিল সাহাবীদের কাজ। দৌড়িয়ে ছুটেছেন উম্মে সালমা কোন দিকে। আবু বকর ডেকে বলল, আমি অমুক জায়গায় যে রাস্তার ধারে গাছতলায় তারে দেখেছি, সেই এলাকায় চলে গেল হযরত ওমর। চলতে 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 উম্মে সালমার সঙ্গে সাক্ষাৎ, সালাম করলেন তিনি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নিসা, এ মদিনার নারী, সালাম গ্রহণ করুন। উনি বললেন, ওয়ালাইকাস সালাম, মান আনতা মাসমুকা, কে আপনি? আপনার নাম পরিচয় বলুন। উনি বললেন, আনা ওমর বিন খাত্তাব, আমি খাত্তাবের বেটা হযরতে ওমর, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, যে নবী পাক বলে দিয়েছেন তাম পৃথিবীর আকাশে রাতের বেলা যত তারকা উদয় হয়, ওই তারকার সংখ্যা যত, আমি ওমর আমার সব সৎ কাজের সংখ্যা তত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উম্মে সালমা বলছেন, মা হালুকে মাখবারুকে, কি খবর, কি জন্য এসেছো?
বলছে খবর হলো তুমি স্বামী হারা বিধবা, তোমার স্বামী যুদ্ধ করতে যে শহীদ হয়ে গেছে, এই জন্য তুমি স্বামী হারা বিধবা পাগলিনী হয়ে গেছো, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, বাড়ি ঘরে আর থাকো না, খাও দাও না, রাস্তায় ঘুমাও, রাস্তায় ঘুম ভাঙে। এই জন্য আল্লাহর পয়গম্বর তোমার মুখে হাসি ফোটানোর জন্য, বিধর্মীদের কুমন্ত্রণা থেকে নিষ্কৃতির জন্য নবীর নামে বাজে বাজে মন্তব্য করছে ইহুদিরা, খ্রিস্টানিরা, মজুসিরা, অগ্নিভাষকেরা। তাই তাদের মুখ বন্ধের জন্য আল্লাহ পাকের পয়গম্বর আমাকে পাঠিয়ে দিয়েছেন, তুমি আবার আমার সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে যাও। সংসার জীবনে যতদিন আমি বাঁচবো ততদিন তোমাকে পরিষেবা দেব, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করব। আমি ওমর তোমার সব শখ শান্তি মিটিয়ে দেব। আল্লাহ চায় তো আমি একজন বড় ব্যবসায়ী, কোনো অভাব তোমার রাখবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উম্মে সালমা বলল, কে খত্তাবের বেটা ওমর? আমি চিনি না, জানি না, আর আমি বিবাহ বন্ধনের প্রস্তাব কোনোদিন আমার কাছে ভালো লাগে না। আমার স্বামীর যদি কোথাও কোনো জায়গায় খোঁজটোজ পাও তাহলে একটু আমার কাছে তথ্যটা দাও, আমি সেখানে যে আমার মনের মানুষ, প্রাণের স্বামী, জীবন সঙ্গিনী আবু সালমার সঙ্গে সাক্ষাৎ করে কলিজার তুষের আগুন নিবারণ করব। ওমর বললেন, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, এই জন্য তোমার স্বামীকে আর পাওয়া যাবে না। বলো, তাহলে বিবাহের প্রস্তাব যেভাবে নিয়ে এসছো সেইভাবে নিয়ে ফিরে চলে যাও, আমি তোমার সঙ্গে প্রণয় করতে চাই না। ওমর রাদিয়াল্লাহু ফিরে আসলেন। আল্লাহ নবী বললেন, ওমর তুমি ফিরে এসেছো? বলে, নাম হা। বলে, আমার যুবক জামাই ওসমান গনি, তুমি যাও, মদিনার শিল্পপতি তুমি, সাহাবীদের ভিতরে সব থেকে বড় ধনী তুমি, মেয়েরা চায় অর্থ সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা যার আছে তার সঙ্গে দেখবেন প্রণয় করতে চায়, বিয়ে শাদী করতে চায়, ভবিষ্যৎ জীবনটা সুখের বানানোর জন্য। তোমার বিয়ে হলে জীবনে আর কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না। ওসমান তুমি যে প্রস্তাবটা দাও। ওসমান রাদিয়াল্লাহু প্রস্তাব দিল, একই কথা বলে ফিরিয়ে দিল। আল্লাহ নবী ডেকে বললেন, আমার প্রাণের কন্যা হযরতে ফাতেমার স্বামী আলী, আল্লাহ জিবরিল আমিন মারফত আমারে খবর পাঠিয়ে দিয়েছেন, ওই নারীটির চোখের পানি মোচনের জন্য আল্লাহ বড় খুশি হয়ে রয়েছেন। এই জন্য ও আলী তুমি যাও, তুমি যে বিয়ের প্রস্তাবটা দাও। আলী রাদিয়াল্লাহু এসে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু ওই উম্মে সালমা একই বক্তব্য রেখে দিলেন, আমি আর বিয়ের পিড়িতে বসবো না, দুনিয়ার কোনো পুরুষকে জীবন সঙ্গিনী বানাবো না, বিয়ে মানুষের একবারই হয়, সে বিয়ে আমার স্বামী আবু সালমার সঙ্গে হয়ে গেছে, আর কাউকে স্বামী হিসাবে মেনে নিতে চাই না। আলী রাদিয়াল্লাহু ফিরে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বড় দুশ্চিন্তায় পড়েছেন। চারজন মোহাম্মতের সাহাবী, নামি দামি মানুষকে পাঠালাম, উম্মে সালমা এমন কি পাগল পারা হয়ে গেছে, ভালো মন্দ কিছু বোঝে না, যার কারণে নামি দামি মানুষকে সে অ্যাভয়েড করছে, প্রত্যাখ্যান করছে, ফিরিয়ে দিচ্ছে। কি করি এখন? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের কথা বলতে এক মেয়েটির মুখে হাসি কি করে ফুটাই। এমন সময় আল্লাহ বলছেন, ইযহাবিয়া জিবরিল রাসূলিহি, জিবরিল আমার পয়গম্বরের কাছে আবার যা। এই জিবরিল তাড়াতাড়ি করে পয়গম্বরের কাছে যা। জিবরিল আমিন আলাইহিস সালাম আবার পয়গম্বরের সামনে এসে সালাম দিলেন। রাসূল সালামের প্রত্যুত্তর দিলেন, বলেন, মা হালুকা মাকফর গাইয়া কি রুহুল আমিন, ও আল্লাহর ফেরেশতা ভাই জিবরিল, কি খবর নিয়ে এসেছেন আল্লাহর তরফ থেকে বলুন। বলে, পয়গম্বর আপনি যত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, নারীদের চোখের পানি মোচন করতে যে, ব্যথা দুঃখ নিবারণ করতে যে, অভাব অনটন দূর করতে যে যত নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, সব নারীরা